রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এই সাইজের একটা লাভ কেক বানাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, চাপ দিবেন যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আমি আজকে একটা জেব্রা কেকের মতো 3টা কালার দিয়ে একটা কেক বানাবো। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই সমস্ত কেকগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো, আমার কাছে মানুষে চায় আমি দিতে পারি। জেব্রা কেক, তারপরে পুডিং, বার্থডে কেক, যে কোনো কেক নিয়ে আমি কেক নিয়ে কাজ করি। যে কোনো কেকই আমার কাছে চেলে আমার ফেসবুক পেজে নক করলে, ইউটিউব চ্যানেলে নক করলে আমি দিয়ে দেবো, আমার নাম্বার দেওয়া আছে। আজকে আমি একটা মজাদার জেব্রা কেক তৈরি করব। দেখুন, এই পাত্রতে জেব্রা কেকটা বানালে কেকটা অনেক অনেক সুন্দর হয়। আপনার এইরকম একটা পাত্রতে বানাতে পারবেন। আসলে কেকগুলো আপনার নিজের মন মতো করে বানাতে পারবেন। আমি 3টা ডিম দিয়ে একটা বড় সাইজের কেক তৈরি করতেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি এই কাপের, এই রেজামের চামিচের 1 চামচ ময়দা নিয়েছি, 1 চামচ ময়দা নিয়েছি, হাফ চামচ দুধ নিয়েছি। আর এখানে নিয়েছি চকলেট, এখানে নিয়েছি কোকো পাউডার, এখানে নিয়েছি বেকিং সোডা। আসলে কেক বানালে এগুলো লাগে। আর লাগবে আমার স্বাদ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো আমি একত্রে করে এখন চেলে নিব। আমি ঝটপট সহজ রেসিপি আপনাদের দেওয়ার আশা করি। আমার ভিডিও আপনার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপ দিয়ে দেবেন। আমি যেখানে ভিডিও ছাড়া আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আর আমি এখানে কেকের ভিতরে 1 চামচ ঘি ইউজ করব। এখানে আমি কিছুটা আবার কফি গলিয়ে রেখেছি, এখান থেকে আবার কিছুটা দিয়ে দিব। জেব্রা কেকটা একটু জেব্রার মতো কালার হলেই সুন্দর দেখা যায়। আর এখানে ব্যবহার করব আমি এই ফুড কালারগুলি। এখানে ভ্যানিলা এসেন্স আছে, ফুড কালার আছে। লাগবে আমার তৈল, লাগবে আমার 3টা ডিম, লাগবে আমার মেজারমেন্ট চামিচের 1 চামচ চিনি। এখন সব কিছু আমি সাজিয়ে রেডি করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমি 3টা ডিম এনে ভেঙে নিয়েছি। আর শুকনো উপকরণগুলো যখন কেক বানাবো অবশ্যই ভালো করে চেলে নিব। আমি এখন চালবো না, যখন আমার কেকের ফর্মটা তৈরি হয়ে যাবে আমি অল্প অল্প দিব আর চেলে মিলাবো। এইভাবে এখন কেকটা করব। শুকনো উপকরণগুলো বেশি ভালো হয় চেলে নিলে। এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি, 3টা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি, কুসুম আলাদা করে নিয়েছি। অল্প একটু কুসুম পড়ে গেছে, সমস্যা নাই। এখন এটা ইলেকট্রিসিটি বিটার দিয়ে আমি 1 মিনিট বিট করে পরে আমি আস্তে আস্তে পটুকিতেই দেখাবো। তো দর্শক দেখুন, আমি কিন্তু 2 মিনিটে এই পর্যায়ে ফর্মটা করে নিয়েছি। অবশ্যই তো এই ডিমটা এইভাবে 2 মিনিট পর্যন্ত ফর্ম করে নেবেন। এখন বাকি স্টেপ আপনাদের দিব আর বলবো। এখানে 3টা ডিমের আমি সাদা অংশ ফর্ম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট চামচ, সবচেয়ে বড়ো চামচটার 1 চামচের কিছুটা কম চিনি নিয়েছি। এটা আমি 4 থেকে 5 বারে দিব, একবারে দিব না। এখন আবার আমি বিট করে নেব 1 মিনিট। প্রিয় দর্শক, আমি চিনিটা 4 থেকে 5 বারে দিয়ে এরকম করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আশা করি আমি ভিডিওটা দেখেই বুঝতে পারবেন। এখন এখানে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিব। এখন আমি এখানে ডিমের কুসুম 3টা একবারই দিব, এটা আলাদা আলাদা দিয়ে দিলাম না। এখন আমি আবার 1 মিনিট পর্যন্ত বিট করে নেব, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে 1 মিনিট পর্যন্ত বিট করে নেব। প্রিয় দর্শক, আমার ডিমের কুসুম আর চিনি মিক্স হয়ে গিয়েছে। এখন এখানে আমি রান্নার রেগুলার সাদা তেল দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট চামচে চিনি যতটুকু দিয়েছি ওটুকুই তেল দিচ্ছি। তেলটাও আমি 3 থেকে 4 বারে দিব, একবারে দিব না। এসব কাজগুলি ভালো করে ফলো করলে কেকটা সুন্দর হয়। এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, 4 চামচের 1 চামচ পরিমাণ। এটা অবশ্যই দিবেন, এটা দিলে ডিমের ফ্লেভারটা একটু কম আসে। ভ্যানিলা এসেন্সের ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। প্রিয় দর্শক, আমার কিন্তু আলহামদুলিল্লাহ ডিমের কুসুম ডিমের আর হলো চিনি, তোল, ভ্যানিলা এসেন্স সব মিক্সারটা আমার হয়ে গিয়েছে। এখন কিন্তু আর এই কিছু বিটারটা লাগবে না। এখন আমি জাস্ট এভাবে করে সুন্দর করে সাইডগুলো কাটিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প দিব আর চেড়ে নেব। এই সমস্ত কাজগুলো ফলো করে কেক বানাবেন। আপনার কেকটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফুলবে, সফট হবে। আর কোথাও গিফট বা নিজে খাওয়ার জন্য বা বাসায় গেস্ট আসলে আমরা কিন্তু তাড়াহুড়ো করে অনেক কিছু দেই সামনে, কিন্তু আমি যদি একদিন আগে জানতে পারি আমার বাসায় গেস্ট আসবে তাহলে কিন্তু আমি এইসব কাজগুলো করে রাখি। পাউন্ড কেক, জিব্রা কেক, পুডিং, পাউরুটি, শাহি টুকরা, এইসব মিষ্টি আইটেমগুলো কিন্তু আগের থেকে একদিন আগে জানলে ভালো হয়, তাহলে কাজটা করতে ভালো হয়। এখন আমি এটার মাধ্যমে অল্প অল্প দিব আর চেলে নিব। অবশ্যই কেকের মিশ্রণটা চেলে নিলে কেকটা সফট হয়। আমার একমাত্র ভিডিও বানানোর উদ্দেশ্য যেন আমার মতো আপনারাও ঘরে তৈরি করতে পারেন, কোথাও গেলে নিয়ে যেতে পারেন।
বা বাসায় গেস্ট আসলে, আবার অনেকের বাসায় দেখা যায় আজকে খুব ছোটোখাটো একটা অনুষ্ঠান, 10-15 জন মানুষ আসলে আপনার কাছে ছোটোখাটো একটু যদি আপনাকে বলে আমাকে 2টা পুডিং দিয়েন, 2টা জেব্রা কেক দিন, একটা পাউন্ড কেক দিন, এই সমস্ত ডেলিভারি আমি নেই। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কেক পুডিং এগুলো ডেলিভারি দিই। আশা করি পরবর্তীতে আমার আলহামদুলিল্লাহ আপনাদের দয়া সামনে দিকে আগাতে পারবো আপনাদের হেল্প পেলে। এখন আমি আর কথা না পেরে এখন শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে দিব আর এভাবে করে চেলে নেব। এটা কিন্তু 2 হাতের কাজ, আর আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, তাই কিন্তু আমার ভিডিও বানাতে সমস্যা হয়। তারপরে সমস্যা মনে করি না, আমার আজকে একটু এক জায়গায় যাব, তাই আমি 2টা কেক বানাচ্ছি। একটা জেপে কেক বানিয়ে নিয়ে যাব। আসলে দেখা যায় আপনার হাতে সময় না থাকলে আপনি বাইরে গেলে কিছু কেনাকাটা করতে পারেন না, রাস্তাঘাটের অবস্থা কিন্তু তেমন ভালো না, এরকম ঘরে সময় করে একটা কেক বানিয়ে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ যার বাসায় যাবেন সে খুশি হবে, আর আপনি বলতে পারবেন যে আমি নিজে তৈরি করে নিয়েছি আমার হাতে বানানো কেক, তারা কেউ আলহামদুলিল্লাহ আপনাকে প্রশংসাই করবে। এরকম করে আমি পার্ট বাই পার্ট চালবো আর দিব। দেখুন এভাবে করে আমি পুরো মিশ্রণটা মিলিয়ে নিচ্ছি 5-6 বারে। প্রিয় দর্শক দেখুন ব্যাটারটাকে আমি সুন্দর করে 5-6 বারে দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। দেখুন আমরা জিলাপি বানাই যেরকম একটা ব্যাটার, আবার আমরা কিন্তু অনেক কিছু তৈরি করি, আমাদের কিন্তু ওরকম একটা সুন্দর ব্যাটার লাগবে। এরকম একটু দাগ দিবেন যেন দাগটা না মুছে যায়। দেখুন এরকম একটা সুন্দর ব্যাটার হলে আমাদের কেকটা পারফেক্ট হবে। এখন এখান থেকে আমি 2টা ভাগ করে নিচ্ছি। প্রিয় দর্শক আমি এখানে 3 চামচ চকলেট, আমি এই কোকো পাউডার ব্যবহার করি, এখান থেকে আমি 3 চামচ দিয়ে নিয়েছি। এটা টেলে নেওয়ার ঝামেলা নাই, জাস্ট 4 চামচ দিয়ে 3 চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নেবেন। এইভাবে করে আমি ভালো করে মিলিয়ে দেখাচ্ছি। প্রিয় দর্শক এই যে আমার চকলেট ব্যাটারটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এই যে আমার সাদা ব্যাটারটা, আমি একটা জেব্রা কেক বানাবো, এই জন্য আমি ব্যাটারটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। আসলে জেব্রা কেক বানালে এরকম করে ব্যাটারটা ভাগ করে নেবেন। এখন পার্ট বাই পার্ট আপনি ব্যাটারে 1 চামচ করে দিবেন আর আপনার জেব্রা কেকটা তৈরি করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এরকম আমি এটা 2 চামচ দিব, একটু তাড়াতাড়ি কাজটা করব। দেখুন এরকম আমি এটা 2 চামচ দিব, আর এখান থেকে আমি 1/2 চামচ দিয়ে নেব। এটা একটু বড় রেজামের চামচ নিয়েছি। এরকম করে দেখুন পার্ট বাই পার্ট দিলে আপনার কেকটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হবে আর নিজে নিজে ছড়িয়ে যাবে। এটা আপনার কোনো ঝামেলা নাই, কিন্তু একটু সময়টা বেশি লাগে, দেখতে খুবই সুন্দর। দেখুন এই পার্ট বাই পার্ট আমি এরকম করে, আমি এটা ছোটো চামচ দেখে আমি এটা 1.5 চামচ দিয়ে দিচ্ছি, আর ওটা বড় রেজামের চামচ দেখে এই চামচটার আমি অল্প একটু উঠালে আমার কাজটা হয়ে যায়। এরকম করে কাজগুলি করলে আমাদের কেকটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হবে, আর আপনার জেব্রা কেকটা দেখতে খুব সুন্দর অসাধারণ লাগবে। দেখুন এরকম করে পার্ট বাই পার্ট ভরে আপনাদের দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এই জেব্রা কেক আমি অনেকগুলি অর্ডার দিয়েছি, তার বাসায় মেয়ে দেখতে আসবে, বলছে আন্টি আমাকে 2টা জেব্রা কেক দিন, 3টা পুডিং দিন। এরকম আমার কাছে বাসায় কোনো গেস্ট আসলে একদিন আগে অর্ডার দিলে আলহামদুলিল্লাহ আমি আপনাকে ডেলিভারিগুলো দিতে পারবো। জেব্রা কেক, পুডিং এগুলো ইনশাল্লাহ, বার্থডে কেক, যে কোনো কেকই আমি ইনশাল্লাহ বানাতে পারি। বার্থডে কেক, ম্যারেজ ডে কেক, কোনো বিশেষ দিনে সব রকমের কেকই বানাতে পারি। আমার কাছে একবার হলেও অর্ডার দিয়ে আপনারা খেয়ে ট্রাই করবেন। এখন আবার সুন্দর সুন্দর ঝাড় কেক অর্ডার নিচ্ছি। প্রতি পিস ঝাড় কেক 120 টাকা করে, 150 টাকা করে, খুব মজাদার 3-4টা ফ্লেভার পাবেন। এরকম করে আমার কাছে এগুলো অর্ডার দিতে পারবেন। প্রিয় দর্শক আমার কিন্তু ব্যাটারটা আলহামদুলিল্লাহ দেওয়া হয়ে গিয়েছে, আমার প্রায় দিতে 10 মিনিট লেগেছে। এখন ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে, আমি এইভাবে করে 3টা ট্যাপ করে দেবো। দেখুন এরকম করে দিলে ভিতরে কোনো বাবুল থাকলে চলে যায়, কোনো গ্যাপ জায়গা থাকলে পূরণ হয়ে যায়। প্রিয় দর্শক ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে, অবশ্যই এরকম একটা কেক ট্রাই করার কাঠি নেবেন, নিয়ে এরকম করে সুন্দর করে টান দিয়ে দিবেন। এরকম করে দিলে একটা সুন্দর ডিজাইনের মতো হয়ে যায়। দেখুন আমি দিচ্ছি, এরকম করে দিলে দেখা যায় যে একটা ফুলের মতো হয়ে যায়। আবার এদিক থেকে একটা, এদিক থেকে একটা, আর ইচ্ছে করে টিস্যু দিয়ে বারবার এটা পরিষ্কার করে দিতে পারেন, সমস্যা নাই। এটা তো চকলেট ফ্লেভার, তাই আর আমি পরিষ্কার করে দিচ্ছি না। এরকম করে একটু ডাবিয়ে ডাবিয়ে দিবেন, তাহলে দেখা যায় যখন কেকটা ফুলে উঠবে তখন একটা সুন্দর ফুলের মতো ডিজাইন হবে। দেখুন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ডিজাইনটা দেখা যাচ্ছে। এরকম করে দিবেন, হ্যাঁ দেখুন করে দিয়ে এরকম করে একটু নেড়ে দিবেন। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এরকম জিনিসগুলো ফলো করবেন। আর চুলাটা ধরিয়ে আমি 10 মিনিট ওটাকে হিট করে রেখেছি।
এখন আমি কেকের পাত্রটা এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিব। কেকটা হতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগবে। এখন আমি গ্যাসের চুলায় এটা বসিয়ে দিব। দর্শক, এটাকে আমি 10 মিনিট আগে একটু হিট করে নিয়েছি। এখন এখানে একটা স্ট্যান্ড দিয়েছি, আমি কেকটা সুন্দর করে পাত্রটা বসিয়ে দেবো। একটু সাবধানে বসাবেন যেন হাতে না লাগে। আমি এখন ঢেকে দিচ্ছি। আর কেকটা কিন্তু উগলা করা যাবে না। আর এখানে একটা ফুটা ছিল, এটা বন্ধ করে দিয়েছি। আর কেকটা এই কেকটাতে দিলে আপনি দেখতে পারবেন। আর কেকটা হতে আমার 1 ঘন্টা সময় লাগবে মিডিয়াম জালে। এরকম জালটা দিয়ে আমি গ্যাসের চুলায় কেকটা বানাই। দেখি আমার কেকটা হতে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা পর ফিরে আসতেছি। প্রিয় দর্শক, দেখুন আমি ভুলে পাতিল দেখিয়ে ফেলেছি, মনে নাই। দেখুন আমার কিন্তু কেকটা আলহামদুলিল্লাহ 40 মিনিট হয়ে গিয়েছে। আমি বুঝছি আমার 1 ঘন্টা সময় লাগবে। 40 মিনিটে দেখুন এখন আরও 10 মিনিট টাইম বাকি আছে। 10 মিনিট হলে আমার কেকটা হয়ে যাবে। আমি বুঝছি আমার 1 ঘন্টা সময় লাগবে। কখনো উতলা করবেন না, উতলা করলে একটা ভিতরে গরম ভাব থাকে, এটা চলে যাবে। এইভাবেই দেখা যায়। দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। আবার 10 মিনিট পর ফিরে আসতেছি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমার কেকটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার পুরো 1 ঘন্টা সময় লেগেছে। এখন আমি একটা কাঠি দিয়ে ট্রাই করব যে এটা লিকুইড আসলে এটা ভরবে। আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরকম করে 2-3 বার ট্রাই করার পরে কেকটা নামিয়ে নেবেন। এখন চুলটা বন্ধ করে দিয়েছি। এখন আমি কেকটা নামিয়ে নিব। আমার কেকটা হয়ে গিয়েছে। কেকটা গরম গরম অবস্থায় মোল্ডের দিকে ডালবেন না, তাহলে কেকটা ভেঙে যাবে। আর এখানে যেটা ডিজাইন হয়, ডিজাইনটা যে পাত্রটা উল্টো করে রাখবেন সেই পাত্রটা রেখে খারাপ দেখা যাবে। এখন আমি কেকটাকে বের করে দেখাচ্ছি কীভাবে পাত্র থেকে বের করে নিই। প্রিয় দর্শক, দেখুন আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। দেখুন কত সুন্দর একটা লাভ জেব্রা কেক তৈরি করেছি। আসলে নিজে যদি কোনো কাজ পারফেক্ট পারি তাহলে কিন্তু করলে খুব ভালো লাগে। দেখুন আমার জেব্রা কেকটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সফট হয়েছে। দেখুন এখন এই কেকটা আমি উল্টিয়ে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা গরম কেকটা সাথে সাথে ঢেলে ফেলি তখন কিন্তু কেকের এখানে একটা সুন্দর জিনিস থাকে, গরমের কারণে এটা কিন্তু ঘামিয়ে প্লেটে লেগে যায়। আর আমারটা আমি 5 মিনিট পরে ঢেলেছি, এর জন্য আমার কেকটা আলহামদুলিল্লাহ লাগে নাই। কাজটা খুব সুন্দর ফুলটা হয়েছে। এখন জেব্রা কেকটা আমি ইচ্ছা করলে এই জেব্রা কেক দিয়ে আপনারা বার্থডে কেক, ম্যারেজ ডে কেক, যে কোনো বিশেষ দিনের কেক তৈরি করতে পারবেন। এটাকে 4টা-5টা ভাগ করলে কিন্তু আপনারা মজাদার একটা গিফটের কেক তৈরি করতে পারেন। আমি এখন কেক নিয়ে কাজ করি। আমার কিছু কিছু জিনিস বাকি আছে, এই জিনিসগুলো কিনে সব আপনাদের সাথে শেয়ার করব। আর সব জিনিস কিন্তু একবারে কিনা হয় না। যখন মার্কেটে যান চোখের সামনে পড়ে 2-3টা করে একবারে নিয়ে আসেন। আমরা কিন্তু যখন মার্কেটে যাই তখন কিন্তু চিন্তা করে যাই না কেকের জন্য আমি এতগুলো টাকা বাজেট করে যাচ্ছি, আমার এগুলো কিনে আনতে হবে। যেমন এই মোলগুলো কিন্তু আমি সব একবারে কিনি নাই, যখন গিয়েছি তখন 2-3টা করে নিয়ে এসেছি। এই চামিচগুলা কেকের যে কোনো কাজই একবারে কিনা যায় না, অনেক টাকা প্রাইস। তাই যখনই যত দেখা যায় মার্কেটে 3 থেকে 4 বার যাওয়া হয়, তখন যদি 2-3টা করে জিনিস কিনে নিয়ে আসেন তখন কিন্তু আপনার কেনাটা হয়ে যায়। আর যে আমরা বলি কালকে যাব এত টাকার জিনিস আনবো, হয় না। যখনই আমরা কোনো কাজে মার্কেটে যাই তখনই আমাদের বেকিনি জিনিসগুলো টুকটাক করে নিয়ে আসলে আমাদের অনেক জিনিস আনা হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেক কথা বলেছি। এখন কথা বলতে বলতে এখন শেষ কথাটাই বলে দিই, যদি এরকম সব কেকগুলি আমার কাছে চান ইনশাল্লাহ আমি ডেলিভারি দিতে পারবো। কেকটা দেখুন কতটা সফট আর কতটা সুন্দর। মাত্র 3টা ডিম দিয়ে এরকম মজাদার একটা সফট জেব্রা কেক ডেলিভারি দিলে কেকের প্রাইস অনুযায়ী দাম বলে দিব। আমাকে কল করলে, নক করলে আমি দাম প্রাইস বলে দেব। আমার ফেসবুক পেজে নক করলে আলহামদুলিল্লাহ কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি জেব্রা কেকটা কত পরিমাণ সুন্দর হয়েছে। এটাকে বার্থডে কেক, যে কোনো বিশেষ দিনের কেক আমি তৈরি করতে পারবো। আমি আবার 2 দিন আগে মার্কেটে গিয়েছি, কেক কাটা ছুরি এনেছি। এখন সেই ছুরিটা দিয়ে কেকটা কেটে আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, দেখুন আমি সেদিন মার্কেটে গিয়েছি, আমি কিন্তু এই কেজি দিয়েই রান্না করে অনেক কাজ করি, সেটা নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য আরেকটা নতুন এনেছি। এরকম করে কিন্তু আমরা যতবার মার্কেটে যাই অতবার একটা একটা করে জিনিস নিয়ে আসি। এরকম করে দেখুন এই যে সেম কেজি, এই যে এটা কিন্তু আমরা রান্না করে আমাদের প্রতিদিনই লাগে। দেখা যায় ধনিয়া পাতা, কাঁচামরিচ, যাদের মাঝে সমস্যা তাদের জন্য এগুলো বেশি প্রয়োজন। যেমন আমার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেকগুলো কেজি নষ্ট করেছি। এটা দিয়ে ফার্মের মুরগিটা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করা যায়, চিংড়ি মাছ। আর এই কেজিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে, মজা। আর এই যে আমার কেক কাটার ছুরি, এটা আমি আজকে প্রথমে ইউজ করবো, পরিষ্কার করে নেই। প্রিয় দর্শক, জেব্রা কেকটা কিন্তু আমার এত সুন্দর কেকটা কাটতে ইচ্ছা করতেছে না। এখন মনে চাচ্ছি যে কোনো কিছু বেশি দিনের জন্য কেকটা সাজাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আসলে এই সমস্ত কেক কাটতে খুব মায়া লাগে। দেখুন
এই জেব্রা কেকগুলো কাটতে খুবই মায়া লাগে। এখন একটু কেটে আপনাদের ভিতরটা দেখাতে হবে। দেখুন কেকটা আলহামদুলিল্লাহ যেমন সফট, যেরকম সফট হয়েছে সেরকম আবার মোটা হয়েছে। এখন কেকটাকে আমি যদি 4টা লেয়ারে কেটে কিন্তু বেশি দিনে কেক হিসাবে বিক্রি করতে পারবো। দেখুন এই কেকগুলোই আলহামদুলিল্লাহ আমরা ঘরে অনেক যত্ন সহকারভাবে 2 কেজি করে ময়দা এনে ভালো জায়গার জিনিস এনে তৈরি করি। যেমন আমি মিনা বাজার আগরার থেকে জিনিসগুলো আনি, স্বপ্নের থেকে। দেখুন জি, এটা দিয়ে এখন কাটবো। এটা দিয়ে স্লাইসভাবে কাটা যাবে, আবার এইভাবে করে পিস করে কেটে যাবে। দেখুন এখন আমি এভাবে কেটে আপনাদের দেখাচ্ছি যে ব্র্যাকেটটা ভিতরটা কত সুন্দর হয়েছে। কাটতে মায়া লাগতেছে কেকটা। কিন্তু ভিতরটা দেখতে হবে আপনাদের, ভিতরটা কতটা সুন্দর হয়েছে, না দেখালে বুঝবেন কেমনে। প্রিয় দর্শক দেখুন কেকটাকে আমি কীভাবে কেটেছি। আমার কাছে কাটতে মায়া লাগতেছে, তা আপনাদের দেখানোর জন্য আমার কাটতে হবে। কোনো অর্ডারি মাল হলে কাটতে পারতাম না। এটা ঘরে আমি এক জায়গায় গিফট নিয়ে যাব, কেটে দেখাচ্ছি। তারপরও এই সমস্ত কেক কেটে না দেখালে ভিতরে সৌন্দর্যটা বোঝা যায় না। আলহামদুলিল্লাহ দেখুন জেব্রা কেকটা এরকমই হয়। এটা উপর দিয়ে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না জেব্রা কেকটার ভিতরে এত অসাধারণ সুন্দর একটা কেক। দেখুন কেকটা আসলেই অসাধারণ। আমি দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। জেব্রা কেকগুলো এরকমই হয়। দেখুন এখন আমি আবার এইভাবে করে লাগিয়ে নিয়ে যেতে পারবো কোথাও নিলে। দেখুন আবার পিস পিস করে কেটে বক্সে করে নিতে পারি। এটা আপনার কাছে সব কিছু। এরকম এটা দিয়ে বার্থডে কেক যে কোনো বিশেষ দিনে কেক তৈরি করা যাবে। আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের আরেকটা সারপ্রাইজ দেখাচ্ছি। এটা হলো সারপ্রাইজ। একদিনে আমি 2টা কেক তৈরি করেছি। ওয়াও দেখুন এটা হয়েছে কালারফুল 3টা শেডের একটা কেক। এটা হয়েছে নিচে হয়েছে চকলেট ফ্লেভার, মাঝখানে হয়েছে এটা নিচে চকলেট দিয়েছি, এখানে সাদাটা দিয়েছি, আর এখানে দিয়েছি গোলাপি কালারটা। দেখুন অসাধারণ একটা দারুণ কেক। এটা দিয়ে আমি বানাবো ঝাড় কেক, আর এটা জেব্রা কেক হিসাবে নিয়ে যাব। আমি এই কেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার ওই ভিডিওর ভিতরে দেখাতে পারিনি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো ফলো করলে এরকম কেকগুলো তৈরি করতে পারবেন। দেখুন আমার কাছে নিজের কাছে নিজেরই খুব ভালো লাগতেছে। আমি এরকম সুন্দর সুন্দর 2টা কেক তৈরি করেছি। দেখুন ভিতরেরটা ওয়াও অসাধারণ জেব্রা কেক। দেখুন ভিতরটা আরও সুন্দর করে কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু আমরা দেখুন কত সুন্দর। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কেকগুলো খুব সুন্দর পারি। আশা করি আমার ভিডিওগুলো ফলো করে আপনারাও বাসায় এরকম ট্রাই করবেন। আর ভালো লাগলে ফেসবুক পেজে নক করলে আমার নাম্বার দেওয়া আছে, আমি কেকগুলো ডেলিভারি দিতে পারবো। দেখুন কত সুন্দর কেক। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।